ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের লালিত পুলিশ যখন তাকে প্রথম অ্যারেস্ট করে তখন আসলে আমাদের কিছু করার ছিল না। তখন আমার নিজের জায়গা থেকে আমি যতটুকু পেরেছি যে আমি একটা প্রতিজ্ঞা করলাম, আজকে থেকে যতদিন বিএনপি সরকার গঠন না করবে, আমার মায়ের সম্মান ফিরিয়ে দিতে না পারবো, ততদিন আমার মাথায় আমি চুল রাখবো না। এর জন্যে অনেক কথা শুনতে হয়েছে, শুধু আওয়ামী লীগ না, আমার নিজ দলীয় অনেক লোকও আমাকে নিয়ে হাসাহাসি করেছে। ভাই তুই একটা পাগল, তুই পাগল হয়েছিস, না হলে এত বড় প্রতিজ্ঞা তুই কীভাবে করলি, কারণ তোর দল তো কখনো ক্ষমতায় আসবে না। এরকম অনেক ইনসাল্ট করছে। আমি ওদেরকে বলছি যে ভাই দেখ, এটা নিয়ে আমি তোর সঙ্গে বাকবিতণ্ডা করবো না। আমি প্রতিজ্ঞা করেছি আমি বেঁচে থাকা পর্যন্ত যদি দল ক্ষমতায় আসে আমি সেদিন চুল রাখবো, আর যদি এর ভিতরে আমি মরে যাই আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাকে এভাবেই নিয়ে যায়। আমি ওইভাবেই ছিলাম, কিন্তু এটা খুব বেশি দীর্ঘায়িত হয়নি, মাত্র 10 বছর। কিন্তু সব কিছুর পরেও আমার মাকে পাইনি, এটাই আমার সবচেয়ে বড় কষ্ট। এখন আপনার প্রত্যাশাটা কি বিএনপি এখন তো সরকার ক্ষমতায়? হ্যাঁ, বিএনপি সরকার গঠন করার পর থেকে আমি এখন পর্যন্ত আমার চুল দাড়ি গোঁফ কোনোটাই কাটি নাই। যে আমার যে প্রতিজ্ঞা ছিল প্রতিজ্ঞাটা পূরণ হয়েছে। এখন যেহেতু মা নাই, ভাই আছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, আমি ভাইয়ের সঙ্গে দেখা করব, ভাইয়ের বুকটা জড়িয়ে ধরে একটা নিঃশ্বাস নিব। যেহেতু মা নাই, ভাইয়ের বুকটা জড়িয়ে ধরে একটা নিঃশ্বাস নেব। নিঃশ্বাস নেওয়ার পরে আমি চুলদারি গোঁফ এগুলো কেটে আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে যাব ইনশাল্লাহ। এই 2-1 বছর কি আপনি চেষ্টা করেছেন দেখা করার জন্য? না, আমি কখনো চেষ্টা করিনি, আগেও চেষ্টা করিনি, কারণ আমার তো প্রতিজ্ঞা ছিল যে বিএনপি সরকার গঠন করবে, তারপর সরকার গঠন করার আগ পর্যন্ত আমি আর কোনো কথা বলবো না এটা নিয়ে। যেহেতু আমার একটা প্রতিজ্ঞা ছিল, এটা শেষ হবে, শেষ হওয়ার পরে যদি মনে হয় কিছু করবো তো শেষ হয়েছে। শেষ হওয়ার পরে আমার মনে হয়েছে যে এখন মনে হয় আমার ভাইয়ের সঙ্গে একটু দেখা করা উচিত। আপনি পাবনা থেকে কিভাবে এলেন? যে পাবনা থেকে এসেছি বাইসাইকেল যোগে, একদম পাবনা থেকে সম্পূর্ণ এখন পর্যন্ত এসেছি বাইসাইকেল যোগেই। শুক্রবার বাদ জুম্মা আমরা রওনা হয়েছি। আমি একাই আসতে চেয়েছি, কিন্তু এই যে আমার সাথে যারা ছোট ভাইদেরকে দেখছেন সঙ্গীর সাথে, এরা আসলে আমাকে একা ছাড়েনি। বলছে ভাই বাইসাইকেল নিয়েই যদি যান আমরাও যাবো আপনার সাথে। আমরা এতদিন আপনার দেখেছি কষ্ট, আপনার কষ্টটা আমরা বুঝি, এবং আপনার এই সাক্ষী হতেই আমরা যাব, আপনাকে একা ছাড়বো না আমরা। এটাও আসলে ভালোবাসা। ওরা আমাকে ভালোবেসেই আমার সঙ্গে এই পাবনা থেকে ঢাকা পর্যন্ত আপনি সাইকেল চালিয়ে এসেছে। যদি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয় তাকে কি বলবেন? তাকে আসলে বলার আমার কিছু নাই, শুধু এই কথাটাই বলবো যে ভাই, মায়ের জন্য প্রতিজ্ঞা করেছিলাম, আসলে মা তো নাই। আমার প্রতিজ্ঞা যেটার জন্য হয়েছিল সেটা পূরণ হয়েছে। মায়ের সাথে যেহেতু সাক্ষাৎ হয়নি, এই জন্য আমি ভাইয়ের সাথে একটু সাক্ষাৎ করে ভাইয়ের বুকটা জড়িয়ে ধরে একটা নিঃশ্বাস নিয়ে আমি ঢাকা থেকে বিদায় নিয়ে আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। যেহেতু ভাই বলেছিল দুঃসময়ে আমরা যারা আন্দোলন করেছি, আমরা গোরস্থানেও ঘুমিয়েছি, এরকম ভিডিও কিন্তু অনেকের কাছেই আছে, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। এখনও যদি আপনারা দেখতে চান সেটা দেখতে পাবেন। কবরস্থানে জীবিত থাকা অবস্থায় কবরস্থানে ঘুমিয়েছি আমি এবং আমার সঙ্গে। এটা হচ্ছে গত 24-এর যে স্বৈরাচারের যে সর্বশেষ নির্বাচন হলো, ডামি নির্বাচন যাকে বলে, নির্বাচনের আগে আমরা বাসায় তো থাকতে পারিনি, মানে অন্য আত্মীয়র বাসায় থাকবো, সেখানেও রেড করে পুলিশ। যে কারণে আমরা এমন একটা স্থান আমি বেছে নিয়েছিলাম যেখানে কোনো মানুষ থাকে না, ওখানে থাকে মৃত মানুষ যারা আমাদেরকে ডিস্টার্ব করবে না। ঠিক ওখানেই আমরা রাত্রি যাপন করেছি। উনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার অনেক ব্যস্ততা, অনেক প্রোটোকল, কোনো কারণে যদি দেখা করা সম্ভব না হয় তাহলে আপনি কি করবেন? ইনশাল্লাহ আমি আশাবাদী দেখা হবে, এবং এটার জন্যে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। প্লাস যারা শীর্ষস্থানীয় নেতা আছে, যেমন তার ভিতরে আছে আমাদের পাবনার কৃতি সন্তান
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ভাই, মাননীয় সংসদ সদস্য পাবনা 2 একেএম সেলিম রেজা হাবিব ভাই, আমাদের পাবনার কৃতি সন্তান, পাবনা 5-এর গণমানুষের নেতা, জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ আমাদের পাবনার যে নেতৃবৃন্দ আছেন